নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন। এবারে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস এর মধ্যেই জোর কদমে তার নিজস্ব পেশা বাদ দিয়ে সমস্ত এলাকায় ঘুরে ঘুরে জনসমর্থন আদায় করার চেষ্টা করে চলেছেন। প্রতিদিন নিয়ম করে প্রতি বুথ কেন্দ্রে গিয়ে জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন। গত বিধানসভায় এই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল, কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপিকে হটিয়ে দখল করে নেবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে ডাক্তার রাজীব বিশ্বাস হরিণঘাটার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সামিল হবেন। আজকের কর্মসূচির মধ্যে ছিল চণ্ডীরামপুর, রায়পাড়া, হালদারপাড়া, বিরোহী, পাঁচপোতা, আইসপুর বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ। আজ ডাক্তার রাজীব বিশ্বাসের সঙ্গে পা মেলালেন চঞ্চল দেবনাথ, সুপ্রতিম রায়, নারায়ণচন্দ্র দাস সহ এলাকার নেতৃত্ববৃন্দরা। চলছে প্রতি এলাকায় এলাকায় দেওয়াল লিখনেরও কাজ। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। অঞ্চলে যারা নেতৃত্ব অরুণ সত্তা এসসি প্রেসিডেন্ট, সবাইকে বলবো সামনে এসে বসতে। খবর বিশ্বাস মহাশয়, আমাদের আলিম বাবু সামনে এসে বসতে, আসমিনা বিবি, আমাদের রিয়া ম্যাডাম, সবাই সামনে এসে বসে পড়ুন। আমাদের এই অনুষ্ঠানে আমি বলবো যে ইন্দোনা চ্যাটার্জি, শ্যামলী রায় দুজনকে বলবো আমাদের প্রিয় প্রার্থীকে হাটপাড়া বুথের তরফ থেকে বরণ করে নেওয়ার জন্য, এবং আমাদের দিব্যেন্দু রায়, বিকাশ রায় আমাদের সিনিয়র মোস্ট, বিকাশ দা একটু আসুন, বিকাশ দা আসুন, ফুল আমাদের দিব্যেন্দু রায়, আমাদের শ্যামলী রায় এবং বিকাশ রায়, চারজন এসো। বিকাশ দা একটু এসো, এগিয়ে এসো সবাই। ডক্টর রাজীব বিশ্বাস ওয়েলকাম, হাটপাড়ায় ডক্টর রাজীব বিশ্বাস ওয়েলকাম, হাটপাড়ায় ডক্টর রাজীব বিশ্বাস ওয়েলকাম, হাটপাড়ায় ডক্টর রাজীব বিশ্বাস ওয়েলকাম। এই বিরোহী হাটপাড়াতে ডক্টর রাজীব বিশ্বাস সামনে চেয়ার দেওয়া আছে, পৌঁছেরা এরপরে হামলা করা যাবে। আমি আজকের অনুষ্ঠান আমার রানাঘাট সাংগঠনিক জেলার সম্পাদক এবং আমাদের পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, এখানে এই অঞ্চলের সভাপতি সুমন্ত রায় এখানে রয়েছে। আমাদের এখানে আজকে মূলত আমরা এসেছি আমাদের সর্বদা তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা বিধানসভার প্রার্থী মমতা ব্যানার্জি স্বনাধন্য প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাসকে নিয়ে আমরা এসেছি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমাদের মধ্যে রয়েছেন আমাদের রামনীয় চঞ্চল দেবনাথ মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন আমাদের হরিণঘাটা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল আলী মন্ডল মহাশয়, ইন্দ্রদা থেকে শুরু করে আমাদের অরুণ সাঁতরা থেকে শুরু করে এসসি সভাপতি লালু থেকে শুরু করে সকলেই, আমি সকলের আজকে বিজয়ী 1 নম্বর অঞ্চলে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন বুথে যাচ্ছি। মঞ্চে উপবিষ্ট এখানে অনেকেই আছে, দেব সম্পর্কে ওখানে দেখতে পাচ্ছি, দেববন্ধুরা আছে, অনেক সিনিয়র মানুষ আছে এখানে। কিন্তু আপনারা আমাদের যে জ্ঞানত তৃণমূল কংগ্রেস হওয়ার পর সমস্ত রাজনৈতিক দল মিলিয়ে যদি বলি, একজন শিক্ষিত, ভদ্র, হাড়ের ডাক্তার, মার্জিত, ইয়ংগেস্ট, মাত্র 34 ইয়ার্স ওল্ড, এরকম প্রার্থী এর আগে কিন্তু হরিণঘাটা বিধানসভায় আসেনি। অতএব এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে হবে। মঞ্চে ভবিষ্য যাকে উন্মাদনা, উত্তেজনা বলুন, আগামী 29 তারিখে কেন্দ্র করে, তারপরে 4 তারিখে পর্দলের খোলাকে কেন্দ্র করে সমস্ত উন্মাদনা যাকে ঘিরে আমাদের সকলের প্রিয় আমাদের ছোট ভাই ডাক্তার রাজীব বিশ্বাস। মঞ্চে ভবিষ্য হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী নারায়ণ দাস, হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভাই আলিম। আমি সুপ্রদীপের কথা আগেই বলেছি, আমাদের জেলা সেক্রেটারি, পঞ্চায়েত সমিতি শিক্ষার বিশিষ্ট আইনজীবী সুপ্রতিম রায়। এখানে স্বর্গরও বাড়ি, এখানে কেউ অসুস্থ হয়েছে তাকেও সেখানে আসতে পারেনি। এছাড়া এখানে উপস্থিত আছে স্বপনদা, আমাদের শিক্ষক সংগঠন দেবীদি, মানে দীর্ঘদিন বহুবার বাইরে শিক্ষক করত প্রাণ প্রতিষ্ঠা দলের নেতা, তো নিশ্চয়ই আমাদের মধ্যে সকলের শ্রদ্ধেয় নেতা। যুব ব্রিগেড, তখন আমরা কিন্তু ওই বাপি শুদ্ধি বড় হয়েছি। লালুকে দেখতে পাচ্ছি এখানে, সমস্ত বিরোধী 1 নম্বর অঞ্চল ঘোরা। আমি আপনাদের একটা আমন্ত্রণ জানাই। প্রথম আমন্ত্রণ হচ্ছে আজকে এই বিরোধী বাজারে সন্ধ্যে 6টায় সম্মতিষ্ঠা কুণ্ডু, অত কঠিন নামে যাবো না, সম্মতিষ্ঠা কুণ্ডু অত কঠিন নামে যাবো না।
আপনারা যে টিভি সিরিয়ালে যারা আমরা মিঠা হিসাবে দেখেছেন, আর প্রধান বলে একটা সিনেমা হয়েছে দেবে, তার যে নায়িকা, সেই নায়িকা আজকে এখানে আমাদের হয়ে এখানে পথসভা করবো, জনসভা করতে আসছে আমাদের প্রার্থী সমর্থন। সকলের উপস্থিতিতে আমি কামনা করবো। কারণ আমি বলবো, আমাদের ব্লক সভাপতি নারায়ণ দাস বলেছে, আপনারাই তো 93 সালে তৃণমূল কংগ্রেসও হয়নি, আপনারাই প্রথম হরিণঘাটা ব্লকের মধ্যে, আপনারা তখন কংগ্রেস, তখন তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, কংগ্রেস থেকে আপনারাই প্রথম কিন্তু হরিণঘাটার মধ্যে আমাদের আশার আলো সঞ্চার করেছিল। পরবর্তী সময় নগরটা কাস্টমারি 98 সালে আমরা শুরু করেছিলাম। তা আপনারাই তো বারবার জিতিয়েছেন, কিন্তু এবারকার জিতটা আমি বলবো, একটু আপনাদের কাছে পরদিনে অনুরোধ করে বলবো, আপনারা আত্মপদিন বাড়ি বাড়ি যান, আপনার সাথে মানুষকে বলুন যে আপনারা কম্পেয়ার করুন যে আমাদের প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস আমাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে দাবি করে, যদিও রাজীব বলছেন যে আমি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করি না, দাবি করে, আমি তার নামটা উচ্চারণ করছি না, তার যোগ্যতা বেশি না রাজীবের যোগ্যতা বেশি। শুধু এইটুকু বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আর অপরিকল্পিত এসআইআর না, যে সাধারণ মানুষের যে কোপ করছে, এই অস্ত্রগুলো নিয়ে আপনারা বাইরে বাইরে যান। বিরোধী 1 নম্বর অঞ্চল এই যাবৎকালের যত রেকর্ড তৈরি করছে, সর্বকালের সেরা রেকর্ড করবে, এইটুকু প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা। মানে দাবি রাখতে পারবো, কারণ আমি খুব ছোট, তিনি আমায় খুব স্নেহ করেন, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখতে পারবো এই এলাকায় যাতে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে, সেই বিষয়ে আমরা কাজ করব। শিক্ষা ব্যবস্থার পরে তো কর্মসংস্থান খুব জরুরি। হরিণঘাটা ভৌগোলিক দিক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, এটা জাতীয় সড়ক, আমরা একটা জাতীয় সড়কের সঙ্গে আছি, এর সঙ্গে এখন ফ্লাইওভার দিয়ে জাতীয় সড়ক 6 মানে 6 যেটা আছে সেটার সঙ্গে ইন্টারকানেক্টেড হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থায় হরিণঘাটা একটা বিপ্লব হয়েছে। সুতরাং আগামী দিনে ভারী শিল্প কারখানা, যে শিল্প ব্যবস্থা, যেমন ফ্লিপকার্ট রয়েছে, তেমনি আরও যত শিল্প ব্যবস্থা আনা যায় ততই আমরা আমাদের যে আগামী দিনে যে যুবক ভাই বোনেরা আছে তাদের কর্মসংস্থান করতে পারবো। সুতরাং এই বিষয়ে যাদের সঙ্গে যেখানে যেভাবে কথা বলতে হয় আমাকে সবার আগে পাবেন, আমি সবার আগে দাঁড়াবো আপনাদের পাশে। আসুন আমরা সবাই মিলে একটা উন্নততর হরিণঘাটা গঠন করি। আমি হরিণঘাটার মানুষ আমাকে যা আপন করে নিয়েছে, আমি আমার হৃদয়স্থল থেকেও হরিণঘাটা পার্ট হয়ে গেছি। আমরা হরিণঘাটা একটা বৃহৎ ফ্যামিলি। এই ফ্যামিলিতে সুখে দুঃখে আমরা সবাই একসঙ্গেই থাকবো, একসঙ্গে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যাতে আগামী 5 বছরে সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বুকেও আমরা হরিণঘাটাকে একটা রোল মডেল তৈরি করতে পারি, যে আমরা হরিণঘাটা পরিবার, আমরা একত্রিত পরিবার। স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, আরও যা পরিষেবার ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা একসঙ্গে ইউনাইটেডভাবে আমরা করি আগামী দিনে। যেটা নিয়ে না বললেই নয়, অপরিকল্পিত এসআইআর। দেখুন, একটা ভোট একটা অধিকার, কনস্টিটিউশন আমাদের রাইট দিয়ে গেছে। আমার ভোটেরও যে দাম, আপনার ভোটেরও সেই দাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভোটেরও সেই দাম। কারণ কেউ 3 লাখ ভোটের মধ্যে 1,49,999 ভোট পেলেও সে কিন্তু জয়ী নয়, যে 1,50,001 ভোট পেয়েছে সে কিন্তু জয়ী। ঘুরপথে নাগরিকত্ব হরণের যে একটা চেষ্টা চলেছে এসআইআর এর মাধ্যমে, এসআইআর 20 বছর পর পর হওয়ার কথা। ইটস গুড। আপনি কে মারা গেছেন, কে অন্য জায়গায় কারো বিয়ে হয়ে গেছে, বা অন্য জায়গায় কেউ চলে গেছেন, বা অন্য জায়গা থেকে কেউ এসছেন, এটাই তো দেখার জন্য ছিল এসআইআর। তাহলে এই নামের বানান ভুল, বয়সের তারতম্য, এই সব দেখে যেভাবে অ্যাডজুডিকেশন করা হয়েছে, যার বাংলা দাঁড়ালে বলা হয় বিচারাধীন। আমার ভোটে আপনি নির্বাচিত হয়ে আবার আপনি আমাকেই বলছেন বিচারাধীন। এই ভোট খুব গুরুত্বপূর্ণ, 26-এর ভোট। কারণ বিজেপি অনেক জায়গাতে এই সব প্রোপাগান্ডা চালিয়ে সফল হয়েছে, কিন্তু ওরা জানে না পশ্চিমবঙ্গে একজন জননেত্রী আছেন, একজন সেনাপতি আছেন। সেনাপতির সুকৌশলে বিএলএ টুরা যে কাজ করেছে, আমি আমার মানে হ্যাটস অফ, মানে কুর্নিশ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সেনাপতির পরিকল্পনা এবং নেত্রীর সুপ্রিম কোর্টে গিয়ে বলা, মাই লর্ড, আমার একটাও যেন বৈধ ভোটার বাদ না যায়। আজকে যদি এটা না বলতেন না, হয়তো কয়েক কোটি ভোটার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যেত, তাদের আর ভোট ফিরত না কোনোদিন। যারা এর পরেও কিছু সংখ্যক যারা ডিলিট হয়েছেন, আমি বলবো এখানের এই অঞ্চলের যারা নেতৃত্ব আছেন, যারা ব্লকের নেতৃত্ব আছেন, তাদের বাড়িতে যান,
তাদের সঙ্গে কথা বলুন। দেখুন, আমরা সবাই একটা পরিবার, পরিবারের একটা মানুষ অখুশি থাকলে সবার উপরেই অখুশি তারা হয়। প্রচুর উন্নয়ন করেছেন। আজও যে প্রার্থীকে নিয়ে আপনারা আসলেন নিঃসন্দেহে ভালো প্রার্থী, কি বলবেন? আজকে হরিণঘাটা বিধানসভার প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস অত্যন্ত ভালো প্রার্থী। আমাদের প্রার্থী সর্বত্র মানুষের দরবারে যাচ্ছে, মানুষের ব্যাপক সাড়া। আজকে বিরোধী অঞ্চলের প্রতিটা বুথে তিনি ঢুকছেন, মানুষ রেডি হয়ে আছে তাকে ওয়েলকাম জানানোর জন্য। এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। আজকে প্রতিটা বুথেই যাবে। বিকেলবেলা একটা বড় মিটিং আছে বাজারে। মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা হরিণঘাটা এবার উপহার দেবো আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বিশ্বাসকে জয়ী করার মতো। প্রার্থীকে নিয়ে তো ঘুরছেন, পাড়ায় কেমন সাড়া পাচ্ছেন? প্রার্থী দারুণ সারা, প্রত্যেক বুথে বুথে ব্যাপক মানুষ বেরিয়ে আসছে, প্রার্থীকে আশীর্বাদ দোয়া করছে। ধন্যবাদ। খুব ভালো। জয় বাংলা। আজকে বিরোহীর এলাকায় এসে বিরোহী মানুষকে কি আশ্বাস দিয়ে যাচ্ছেন? আমরা বিরোহী মানুষের জন্য আমার মানে অনেক শুভেচ্ছা অভিনন্দন। বিরোহী মানুষ আমাকে আপন করে নিচ্ছে। আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। এই হরিণঘাটা দিয়েই আমি আমার জীবনের প্রথম ডাক্তারি জীবন শুরু করেছিলাম। আজ আমি সেই হরিণঘাটা থেকেই আগামী দিনে বিধায়ক নির্বাচিত হতে চাই এবং যাতে আমি আগামী দিনে মানুষের জন্য কাজ করতে পারি সেই আশা আমি আপনাদের কাছে রাখছি। হরিণঘাটার মানুষ আমাকে মানে ভালোবাসা দিচ্ছেন। উন্নততর হরিণঘাটা গড়ার পক্ষে আমি বদ্ধপরিকর। আগামী দিনে উন্নততর শিক্ষা ব্যবস্থা, উন্নততর চিকিৎসা ব্যবস্থা, যেটা যত কিছুই সম্ভব আমি সবটাই আপ্রাণ চেষ্টা করব এবং সেগুলো হবে আগামী দিনে।